মাশাল্লাহ মাশাল্লাহ, আমার সোনামণিটা কি সুন্দর ছোট্ট ছোট্ট পায়ে গাড়ি থেকে নামতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে আছি মোটামুটি ভালো, কিন্তু আমার মনটা একদমই ভালো না। বাড়িতে আমার দাদা অসুস্থ, এখানে আমার কিছুতেই মন টিকতেছে না। কবে যে আমার দাদার মুখটা আমি দেখতে পারবো। 30 তারিখে আমরা গিয়েছিলাম আমার মেয়ের স্কুল থেকে পিকনিকে। তো ছোট ছোট করে ভিডিওগুলো করে রেখেছিলাম, কিন্তু নানান ব্যস্ততার কারণে আমি এই ভিডিওটা আপলোড করতে পারতেছি না। তো আজকে একটু সময় সুযোগ হলো, তো দিয়ে দিতেছি ভিডিওটা। তো আশা রাখছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, কমেন্টস করবে। আপনাদের একটি লাইক আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহ করবে। কথা বলতে বলতে এবং গাড়ির মধ্যে বক্স চলতেছিল, বাচ্চারা নাচতে নাচতে আমরা চলে এসেছি ড্রিম ওয়ার্ল্ড পার্কে। তো পার্কটা মোটামুটি ভালোই লেগেছে, তেমন বেশি এমন জাঁকজমটো না। যাই হোক, যেমন বাজেট তেমন পার্ক, কিছু করার নেই। তো সব গার্জিয়ানরা আবার আসতে পারেনি, কিছু কিছু গার্জিয়ানরা এসেছে আর কিছু কিছু ওরা নানান ব্যস্ততার কারণে আসতে পারেনি। তো আমার ছেলেটা অসুস্থ, তারপরে আমি এসেছি। আমার মেয়ে কান্নাকাটি শুরু করেছে, পার্কে যাব পার্কে যাব। তো ভাবলাম তাহলে যাই, আদিবার আব্বু তো সাথেই আছেন। আর এই যে পার্কের ভিতরে আমরা ঢুকতেছি। আদিবার আব্বুর খাদের মধ্যে বড় একটা ব্যাগ, খুলে ছেলে, হাতে ধরে আছে মেয়ে। আসলে পুরুষ মানুষের জীবন বলে কথা। আর বাচ্চারা বাহিরে গেলে আমারে চিনেই না, শুধু ওর বাবার কাছেই যায়। তো যাই হোক, এই যে আমাদের জন্য স্টেজ সাজিয়ে রেখেছে, এখানে বাচ্চারা নাচানাচি করবে। আর এখানে ম্যাডামরা স্যাররা বসবেন। আর এই যে দর্শকদের জন্য চেয়ার সাজানো, আর ওইদিকে রান্না হচ্ছে পার্কের ভিতরে। দুপুরের খাবারটা ওইখানে খাবো আমরা। আর সকালে গাড়িতেই নাস্তা দিয়েছিল রুটি, কলা, ডিম। আর আমার বয়েজের সাথে একটা সাউন্ড আসতেছে, আমার ছেলে মেয়ে এখানে খেলা করতেছে, হাসতেছে, কাঁদতেছে। ওদের কোনো লীলা নাই, কাঁদতেও পারে হাসতেও পারে। আর এই যে দেখেন আমাদের বাচ্চারা কি সুন্দর মজা করতেছে, ছোট্ট ছোট্ট সোনামণিরা। তো ওরা এখানে দোলনা চড়তেছে। আর বাচ্চাদের প্যাকেজের ভিতরে 3টা রাইড ছিল, ওই 3টা রাইড ওরা এনজয় করেছে। আর এক্সট্রা রাইডগুলোতে আমরা বাচ্চাদেরকে টাকা দিয়ে উঠিয়েছি। প্যাকেজের ভিতর 3টা রাইডেই ছিল। আর স্কুল থেকে যখন বাচ্চারা যাবে, তো স্কুল ড্রেস পরে সব বাচ্চারা গিয়েছিল। তারপর ভিতরে গিয়ে 2টা রুম ছিল আমাদের জন্য, তো ওইখানে গিয়ে বাচ্চাদের চেঞ্জ করিয়ে দিয়েছি, মানে স্কুল ড্রেস স্কুলে, তারপর ড্রেস পরিয়ে দিয়েছি। আর এই যে দেখেন ছোট্ট ছোট্ট সোনামণিরা কি সুন্দর খেলতেছে। আর ওই হচ্ছে আমার মেয়ে, আমার মেয়েটাও খুব আনন্দ করতেছে। ছেলেও অসুস্থ, বোঝা যাচ্ছে না, খুবই মজা করেছে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর খুব সুন্দরই ছিল পার্কের ভিতরটা। আসলে আমাদের যাওয়ার কথা ছিল গোল্ডেন স্টার পার্কে, আর নয়তো নরসিংদী ডিম হলিডে পার্কে, কিন্তু ওইখানে যাওয়া হয়নি, এটাতেই এসেছেন ওনারা। আর এই যে বাচ্চারা কি সুন্দর ভিতরে ঢুকে যাচ্ছে আবার বের হয়ে যাচ্ছে, কিন্তু আমার মেয়ে ভয়ে এখানে দাঁড়িয়ে আছে, ও উঠবে না। আমার মেয়ে খুব ভয় পায় সব কিছুই, আবার পার্কে আসার জন্য পাগল। তো মোটামুটি ভালোই লেগেছে। স্কুলের গার্জিয়ানরা গিয়েছে, ভাবিরা, তারপর বাচ্চারা সবাই গিয়েছিল। স্যার ম্যাডাম তো আসেনি সাথে, আবার পরিচালক স্যার ম্যাডাম ওরাও আছেন। তারপর আমরা উঠেছিলাম উপরে, একটি সুন্দর জায়গা আছে, ওইখানে বসেছিলাম আর দিবার আব্বু, আমি আর আমার 2 বাচ্চা। তো উপর থেকে ভিউটা ভালোই সুন্দর লাগছিল। তো আমরা অনেকক্ষণ এখানে বসেছি। আর কি সুন্দর দেখেন, হারিকেন দিয়ে ডেকোরেশন করে রেখেছে। আর আমরা ওইখানে বসে পানি, তারপর বড়ই খেয়েছি, আর এই যে পার্কের ভিউটা উপভোগ করেছি। কিন্তু আমার মেয়ে শুরু করেছে কান্নাকাটি, যে এখানে থাকবো না, পরে যাব বলে চিৎকার শুরু করেছে। তারপর মেয়ের কান্নাকাটির থালে আমরা নেমে গেছি। আর এখানে হচ্ছে ব্যাঙের ছাতা, কি সুন্দর পানি পড়তেছে, ব্যাঙের ছাতা দিয়ে মোটর সিস্টেম করে দিয়েছে। তো ওইখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আমার মেয়ে এখানেই দাঁড়িয়েছিল মনে 30 মিনিটের মতো, ও যাইতে চাইতেছে না।
তারপর অনেকক্ষণ আমরা পার্কের ভিতরে ঘোরাঘুরি করলাম, যার যার মন মতো করে ঘোরাফেরা শেষ করে তারপর বাচ্চারা কেক খাবে বলতেছে, আর আদিবা জুস খাবে, কেক খাবে, ওইগুলা নিতে এসেছি দোকানে। এটা ছিল পার্কের ভিতরে একটি দোকান। তারপর আমরা দুইজন 2 কাপ কফি নিলাম। কফি নিয়ে শুরু হয়েছে মহাযুদ্ধ। মানে ছোট ছোট বাচ্চারা নিয়ে চলাফেরা করা যে কি বেজাল, ওরা শুরু করেছে টানাটানি কফি নিয়ে। তো 1 কাপ ফেলেই দিয়েছিল টানাটানি করে। তো যাই হোক, এই যে দেখেন এটা আরেকটা স্টেজ। এটা মনে হয় অন্যখান থেকে লোকেরা এসেছে, অন্য কোনো অফিস থেকে বা স্কুল থেকে। পার্কের ভিতরটা অনেক বড়ই ছিল আর সুন্দরও ছিল মোটামুটি। তারপর এখানে বাচ্চাদের আলু কুরানি খেলা হয়েছে, মানে আম কুরানি যেটাকে বলে, আলু দিয়ে খেলাটা হচ্ছে। তো এখানে যে জয়টা আলু কুড়াতে পারে, বেশি যে কুড়াবে সেই বিজয়ী। তো আমার মেয়ে 1 দৌড়ে দাঁড়িয়ে আছে, 1 দৌড় দিয়ে একটা আলু পলির মধ্যে তুলে নিয়ে অন্য বাচ্চারা তুলেছে, 1 2 3 হয়েছে বিজয়ীরা। তো যাই হোক, তারপর শুরু হবে বড় বাচ্চাদের খেলা, তারপর শুরু হবে 4 ম্যাডামের খেলা আছে, তারপর স্টুডেন্টদের বাবার খেলা আছে, মার খেলা আছে, সব খেলাই এখানে দেখতে পারবেন। তারপর এখানে শুরু হয়েছে বড়দের, মানে বড় ছেলে বড় মেয়েদের মুরগ লড়াই। তো ওই খেলাধুলা শেষ করে তারপর আমাদের দুপুরের খাবারটা ওরা দিয়ে দিয়েছে, পোলাও, রোস্ট, মুরগ পোলাও যেটাকে বলে, মুরগ পোলাও। আর এখানে দিয়েছে পানি, আর ছিল একটা করে স্প্রিট। তারপর খাওয়া দাওয়া শেষ করে শুরু হয়েছে আমাদের চেয়ার খেলা। এখানে আমিও ছিলাম চেয়ার খেলাতে, আরও গার্জিয়ানরা ছিল, আর 2 জন ম্যাডাম ছিলেন। তো যাই হোক, খেলাটা হচ্ছে গানের তালে তালে সবাই ঘুরবে, আর গান বন্ধ হয়ে গেলে চেয়ারের মধ্যে বসে যাবে। এটা হচ্ছে চেয়ার খেলা। তো চেয়ার খেলা তো অনেক খেলেছি, স্কুলে খেলে ফার্স্ট হয়েছিলাম, কিন্তু এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় কোনো কিছুই হতে পারিনি, চতুর্থ হয়ে নেমে গেছি। এখানে খেলাটা অনেক কঠিন হয়েছিল। তো মহিলাদের খেলাধুলা শেষ করে তারপর শুরু হয়েছে বাচ্চার বাবাদের খেলা, আর স্যার ছিলেন এখানে খেলাতে, আর পরিচালক স্যারও ছিলেন। তারপর এই যে বাঁশ দিয়ে একটা ইট দিয়ে দিয়েছে, মানে হাড়ি ভাঙ্গা যেটাকে বলে, হাড়ি ভাঙ্গা খেলাটা এই যে আদিবার আব্বু খেলতেছেন এখন। তো আমি সব কিছু ভিডিও করিনি, একটু একটু করে করে রেখেছি। তো আদিবার আব্বু ভালোই খেলেছেন, উনি 2য় স্থান অর্জন করেছেন খেলে। তো পার্কের মধ্যে খেলা, পার্কের খোলা আকাশে খাওয়া, সব মিলিয়ে অসাধারণ ছিল এই দিনটা আমাদের জন্য, খুব ভালোই লেগেছে। তো আদিবার আব্বু দেখেন কোন দিকে যাচ্ছে, তো উনি এক পা করে গিয়ে ইটের কাছাকাছি গিয়ে তারপর দিয়েছেন। তো ভালোই খেলেছেন। আমি তো চতুর্থ হয়ে নেমে গেলাম, চতুর্থর তো কোনো নাম্বারই হয় না। তো আদিবার আব্বুর খেলা শেষ হওয়ার পর খেলেছেন স্যার, মানে আদিবাদের হেড স্যার। তো খেলাধুলা সমাপ্ত, আসরের আজানও দিয়ে দিয়েছে, বিকাল হয়ে গেছে প্রায়। তো এখন শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। তো তো প্রথমে গানের তালে তালে ডান্স করেছিল ম্যাডামের ছেলে, তারপর ছিল স্কুলের 2টা মেয়ে, তারপর ছিল আরও 2টা মেয়ে, ওগুলো আর আমি ভিডিও করিনি। তারপর ম্যাডামে খুব সুন্দর ডান্স করেছেন। তো আমরা বাসায় চলে আসছি, এসে অল্প খাওয়া দাওয়া করে ঘুমিয়েও গিয়েছিলাম। তারপর এটা হচ্ছে পরের দিনের সকালবেলার ভিডিও। পরের দিন সকালবেলা অনেক লেট করে ঘুম থেকে উঠেছি। তো আদিবার আব্বু আমাকে ঘুমে রেখে রুটি আর ডাল নিয়ে আসছেন হোটেল থেকে। আনার পর আমার 2 ভাই আর আমরা খেয়ে নিলাম। তারপর দুপুরে রান্না করেছিলাম বিরিয়ানি। তো আমার ছেলে মেয়ের শব্দ ছাড়া ভয়েস দেওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। তো কেয়ার করার, বাচ্চারা তো শব্দ করবেই। দুপুরে রান্না করেছি বিরিয়ানি, আবার বিকেলে রান্না করতেছি রোস্ট আর তেলের পিঠা বানাইতেছি, চালের গুঁড়ি তারপর গুড় দিয়ে। আর এখানে আমি রোস্টটাও রান্না করে নিতেছি, আর বিরিয়ানিও আছে দুপুরের। তো আমার ভাই চলে যাবে বলে এত কিছু আমার আয়োজন, মনে মানতেছে না আমার ভাইটা চলে যাবে। তো রোস্ট রান্না করে আগে আমার ভাইকে খাবার দিলাম, যে ও খেয়ে রেডি হয়ে যাবে। তারপর আমি আস্তে ধীরে তেলের পিঠা বানাচ্ছি এখানে। তো ওর যাওয়ার সময়ও হয়ে যাচ্ছে, 8:30টার গাড়ি। তো ওকে বলতেছি তুই খেয়ে রেডি হয়ে নে। আর আমি পিঠাগুলা বানিয়ে তারপর ওকে দিয়েছিলাম যে রাস্তায় খাইস। তো ও বলতেছে না, আমি মিষ্টি পিঠা খাবো না।
তো ব্যাগের মধ্যে ভরে দিয়েছি আমার আম্মাকে, আর ওকে অল্প কিছু বিরিয়ানি দিয়ে দিয়েছি রাস্তা খাওয়ার জন্য। আর এই যে দেখেন আমার ভাই চলে যাচ্ছে, আর এখানে আমার ছেলে মেয়ে দুইটা কান্না শুরু করে দিয়েছে। তো আমার মেয়েটা অনেক কান্না করেছে, মামার সাথে যাব, মামার সাথে যাব নানা বাড়ি। তো আজকে এই পর্যন্তই। আমার দাদার জন্য সবাই দোয়া করবেন, আমার দাদা খুবই অসুস্থ। আর সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।